পিছনের মায়েরা ঠাকুর মাখন চোর ছিলেন নাকি? বাবারা বলুন, কে কে মানেন যে ঠাকুরে মাখন চুরি করে খেতেন? পিছন থেকে কোন কোন মা বলছে মিথ্যে কথা? কেন? কেননা আমার ঠাকুর তিনি চোর ছিলেন না। ঠাকুর কি করতেন? গোপীগণের মনোবাসনাকে পূর্ণ করতেন। গোপীগণে তারা এই কথা চিন্তনে করতেন যে ঠাকুরে তিনি মাখনে নেবে, আমরা সেই লীলাকে দর্শন করব। তাই ভক্তর মনোবাসনাকে পূর্ণ করার জন্য আমার ঠাকুর তিনি মাখনে চুরি লীলা করেছিলেন। তিনি চুরি করতেন না, ভক্তর মনোবাসনাকে পূর্ণ করতেন। হে ঠাকুর ভক্তগণ, ঠাকুরের তিনি ফলে বালের পরেও কৃপা করেছিলেন। এদিকে বকাসুর, কালিয়া, নাগ দমন অনেক লীলা, ঠাকুরের লীলার বর্ণনে যদি এমনি তো কারোর ভিতরে ক্ষমতা নেই যে ঠাকুরের লীলার বর্ণনা করবে, কিন্তু আরো লীলা আছে যে লীলার কথা বলতে হলে 7 দিন নয়, কয়েক দিন লেগে যাবে। তাই যে মেনে মেনে কথা যেটা আমাদের জানার আছে, যে কথা আমরা জেনে আনন্দ পাবো, সেই লীলাকে তুলে ধরছি। একবার শ্রবণে করেন যে ফলে বিক্রি করেছিল যে বুড়িমা, তারপরে কেমন কৃপা করেছিলেন। আমার ঠাকুর দেখেন কত করুণাময়, কত কৃপাময়। যে সময় আমার ঠাকুর তিনি ছোট ছিলেন না, সে সময় একে ফলবালী মা, বৃদ্ধ মা, ওই বুড়িমা তিনি কি করতেন? মথুরার থেকে ফল নিয়ে এসে ঝুড়ির ভিতরে রেখে গ্রামে গ্রামে বিক্রি করতেন। প্রত্যেক দিনই বুড়িমা ফলে বিক্রি করে যা টাকা রোজগার করতেন, তাই দিয়েই জীবনে যাপন করতেন। আজকের ওই বুড়িমা তিনি মথুরার থেকে সুন্দর সুন্দর ফল কিনেছে বাবা, আর একটি ঝুড়ির ভিতরে সুন্দর ভাবে গুছিয়ে রেখেছেন। আর যে সময় ওই ফলে বাড়ি বুড়িমা তিনি পথের থেকে যাচ্ছেন, অনেক কয়েক গ্রামে গিয়েছে যে তোমরা কেউ ফল নেবে নাকি? আমার কাছে সুন্দর সুন্দর ফল আছে, ফল নাও। কিন্তু আজকের বুড়িমার কাছের থেকে কেউ ফলে কিনছে না। দেখবেন যেদিনই জীবনে দরিদ্রতা থাকবে না, যেদিনে কিছু খেতে পাবেন না, সেদিনই কিন্তু আপনে জন থাকে না। যেদিনে টাকা পয়সার খাবারের দরকার আছে, যেদিনে না খেয়ে থাকবেন, সেদিনে দেখবেন কেউ ডেকে বলবে না যে আমার বাড়িতে এসো। একটা কথা বলে না বাংলায়, তেলে দেওয়া মাথায় সকলে তেলে দেয়, আর যে মাথায় তেল নেই সেই মাথায় কেউ তেল দিতে চায় না। কিন্তু আরেকটি কথা বাবা, মায়েদেরও বলছি, বাবাদেরও বলছি, দেখা যাচ্ছে সকালে বেলায় বাড়িতে রান্না হয় নাই, একটু দেরি আছে আর আপনাকে যেতেই হবে। তা কোনো সময় বাড়ির থেকে কিছু না পেয়ে কোনো জায়গায় যাবেন না। কলসি থেকে দুটো চাল যদি মুখে দেন, তো দুটো চাল মুখে দিয়ে বাড়ির থেকে যাবেন কোনো জায়গায়। তা দেখবেন সেদিন কিছু খেতে পাবেন, ভালো যাবে। আর যেদিন বাড়ির থেকে শূন্য মুখে কিছু না নিয়ে যাবেন, সেদিন দেখবেন কেউ খেতে বলবে না। আজকের এই বৃদ্ধ বুড়িমা পেটের জন্য আজকের বৃদ্ধ হয়েছে, একটি ঝুড়িতে করে ফলে নিয়ে সকলে গ্রামে গিয়ে বলছেন তোমরা কেউ ফলে নেবে নাকি? আমার কাছে সুন্দর সুন্দর ফল আছে, তোমরা ফল নেবে? কিন্তু কেউ ফল নিচ্ছে না। কয়েক গ্রামে গিয়েছেন, ফল আর কেউ কিনছে না।
এমন সময় বৃদ্ধ বুড়িমা তিনি মনে মনে চিন্তনে করছে, ঠাকুরকে বলছেন, হে দয়াময়, বেলা অস্তে যাচ্ছে। এমন সময় বৃদ্ধ মা তিনি চিন্তনে করছেন যে আজকের হয়তো আমার কাছের থেকে কেউ ফল এনে নেবে না, আমাকে আজকের এইভাবেই উপবাস থাকতে হবে। হে দয়াময়, আজকের হয়তো আমার কাছের থেকে কেউ ফল এনে নেবে না, বেলা অস্তে যাচ্ছে। ও মাইয়া, এদিকে জানেন ওই বৃদ্ধ মা তিনি মাথায় ফলের ঝুড়ি দিয়ে আজকের নন্দ ভুবনের সন্মুখের থেকে যাচ্ছেন। নন্দ রাজার বাড়ির সন্মুখে একটি গাছ আছে, আর এই গাছের তলায় বৃদ্ধ মারে কষ্ট হয়েছে তো বাবা, তো এখানে বসে আছে আর মুখ অন্ধকারে করে বসে আজকের মনে মনে ঠাকুরকে বলছেন, হে দয়াময়, আজকের তুমি আমারে পরে খুবই কৃপা করেছ। আমার একটা ফল বিক্রি হয়নি, কিন্তু তুমি কৃপা করেছ। দেখেন এখানে আমাদের শিক্ষারই কথা আছে, আমরা যদি কিছু না পাই কষ্ট পাই। ঠাকুরকে বলি, ঠাকুর আজকের কষ্ট করেছি, কিন্তু আমার পরে তো কৃপা করলে না। কিন্তু বৃদ্ধ বুড়িমা কি বলেছিলেন, হে ঠাকুর আমার পরে আজকের কৃপা করেছ। যে সময় না কৃপার কথা বলেছেন, এমন সময় আমার কৃষ্ণ ভগবানের তিনি মনে মনে চিন্তনে করছে, আমার ভক্তকে আমি কিছু দিই নাই, কিন্তু তবু আমার ভক্ত আমাকে ধন্যবাদ বলছে, আমাকে কথা বলছে আমি কৃপা করেছি। এখন ঠাকুরে মনে মনে চিন্তনে করছেন, আমার তোমার ভক্তর পরে কৃপা করতেই হবে, কিন্তু কেমন ভাবে ভক্তর পরে কৃপা করবে। ওই বৃদ্ধ বুড়িমা ফলের ঝুড়ি নিয়ে বসে আছেন বাবা, আর এমন সময় ওই রাজভবনের থেকে আমার ঠাকুরে তিনি ছোট্ট পা দিয়ে আজকে দৌড়াতে দৌড়াতে এসেছে, আর এসে দেখছেন একজন বৃদ্ধ বুড়িমা বসে আছে। আর বৃদ্ধ বুড়িমাকে বলছেন, মা, ও মাইয়া, আমাকে ফল দাও। আর বৃদ্ধ বুড়িমা তিনি বলছেন, তুমি ফল নেবে? ফল নিতে হলে কিছু দিতে হয়, কিছু নিয়ে এসেছো? এমন সময় ঠাকুর তিনি বলছেন, না, আমি তো গোপীগণদের কাছের থেকে মাখন নিই, আমার গোপীগণ আমার কাছে কিছুই চাই না, আমার মা যশোদা চাই না, তো মা তুমি কেন চাচ্ছ? এই কথা শুনে বুড়িমা তিনি হাসি দিচ্ছেন, মৃদুল হাসি। এমন সময় ঠাকুর তিনি বলছেন, বুড়িমা আমার কাছে ধান আছে, ধান নেবে? বলছে, হ্যাঁ ধান নেব, তুমি নিয়ে আসো। ঠাকুরে তিনি আজকের ছোট ছোট পা দিয়ে রাজভবনের ভিতরে গিয়ে ছোট হাতে ধরে কলসির ভিতরের থেকে আজকের ধান নিয়ে আসছেন। ভাইয়া, রাজভবনের থেকে ধান নিয়ে আসতে ঠাকুরের ছোট ছোট হাত তো মাত্র কয়েকটা ধান আছে, অল্প কয়েকটা ধান দিয়ে বুড়িমাকে দিয়ে বলছেন, বুড়িমা আমি তোমার জন্য অনেকে ধান এনেছি, নাও। বুড়িমা তিনি মৃদুল হাসি দিয়ে আজকের ওই ফলের ঝুড়ি যত ফলে ছিল একটি কাপড়ে বেঁধে কৃষ্ণকে দিয়েছে, যাও বাবা তুমি নিয়ে যাও। বাবা, কিন্তু যে সময়ে ফলে দিয়েছিল সে সময় ঠাকুরের তিনি কি করেছেন জানেন? বৃদ্ধ বুড়িমা বসে আছেন আর ঠাকুর বসে পড়েছেন কোলের ভিতরে। তখন এই বৃদ্ধ বুড়িমা বলছেন যে, সরে যাও, আমার কোলের থেকে উঠে যাও, আমি একজনের দরিদ্র মানুষ, তুমি আমার কোলে কেন বসেছো? তুমি তো রাজার সন্তান। তখন ঠাকুর কি বলেছিলেন জানেন? ও বুড়িমা, আমি কোনো দরিদ্র দেখিনি, আমি ধনে প্রাণে ব্যক্তি দেখিনি, আমি দেখি তার মনকে। আমি তোমাকে নিজ কোলে দেখি নাই, তোমাকে দরিদ্র দেখি নাই, আমি তোমার মনকে দেখে আমি তোমার কোলে বসেছি। আমার ঠাকুরের তিনি ভক্তরের কাছে, মানবের কাছে শুধু মনে চেয়েছে, টাকা পয়সা ধনের সম্পত্তি চান। আজকের এই বৃদ্ধ বুড়িমা তিনি ফলে দিয়েছেন আর দুটো তিনটে ধান এই ঝুড়ির ভিতরে রেখে বাড়ির দিকে যাচ্ছেন। আর ঠাকুরকে বলছেন, ঠাকুর
আজকের অনেক কৃপা করেছ। জানেন যে সময় বৃদ্ধ বুড়িমা বাড়ির দিকে কাছাকাছি গিয়েছেন, এমন সময়ে ওই ফলের ঝুড়ি যেন কেমন ভার হয়ে যাচ্ছে। বুড়িমার হেঁটে যেতে পারছেন না বাড়ির দিকে, মনে মনে অনুভব করছে এমনই কি হয়েছে, এই ঝুড়ির ভিতরে এমনই কি আছে যে আমি হেঁটে যেতে পারছি না, এত ভারী কেন। বুড়িমা বড় কষ্ট করে যে সময় বাড়ির ভিতরে প্রবেশ করে আজকের মস্তকের থেকে ওই ঝুড়ি যে সময় নিচে রেখেছেন না, এমন সময় বুড়িমা তিনি দেখতে পাচ্ছেন হীরা কাঞ্চন মুক্তা আদি দিয়ে ওই ঝুড়ি পরিপূর্ণ হয়ে আছে। এমন সময় বুড়িমা তিনি বুঝতে পেরেছেন, বুড়িমা তিনি দুই হাতে জোরে করে বলছেন, হে প্রভু, হে দয়াময়, তুমি এত করুণাময়, এত কৃপাময়, আমি তোমার এই লীলার কথা, তোমার প্রেমের কথা বুঝতে পারি না। জানেন কি বলছিলেন বুড়িমা? বুড়িমা তিনি কি বলছেন জানেন? আজকের দুই হাত উঁচু করে দিয়ে বলছেন, হে দয়াময়, চাই না আমি রাজে সিংহাসনে, চাই না জমিদারি, চাই শুধু তোমার চরণে চেয়েছি আমি, তোমার কাছে টাকা পয়সা কিছুই চাই না, আমার এই টাকা স্বর্ণ আদি কিছুই চাই না। হে দয়াময়, আমি শুধু তোমার চরণে কে চাই, তুমি আমায় তোমার চরণে নিয়ে নাও। যে সময় না এইভাবে ডেকেছেন, এমন সময় আমার প্রাণে গোবিন্দ ওই বুড়িমার পরে কৃপা করেছিলেন। কি বুড়িমা তিনি আস্তে আস্তে নিজের শরীরে ছেড়ে দিয়েছেন, এদিকে আমার প্রাণে গোবিন্দ পুষ্প রথে নিয়ে দাঁড়িয়ে আছেন। ঈশ্বর, আমি তোমার জন্য পুষ্প রথে নিয়ে এসেছি। আজকের বুড়িমার পরে কৃপা করেছিলেন, কালিয়া নাগ দমন করেছিলেন। অনেক লীলার কথা আছে, অনেক লীলা করেছিল আমার ঠাকুর।